এসআইআর প্রস্তুতিতে পিছিয়ে কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্র। বালিগঞ্জ, বেলেঘাটা, এন্টালি, কলকাতা বন্দর, কাশীপুর, বেলগাছিয়া, চৌরঙ্গি কেন্দ্র এসআইআর প্রস্তুতিতে পিছিয়ে। গতকালই আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন এসআইআর প্রস্তুতি নিয়ে সক্রিয় ভূমিকা নেওয়ার কথা তিনি বলেছিলেন এবং তারপরেই তড়িঘড়ি আজকে বৈঠকে বসলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, গতকালই আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে কড়া বার্তা দিয়েছিলেন, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের উদ্দেশ্যে সক্রিয় ভূমিকা নেওয়ার কথা বলেছিলেন। তারপরে আজকে তড়িঘড়ি উত্তর কলকাতার এই বৈঠক, কারা কারা রয়েছেন, কোন কোন কেন্দ্র নিয়ে আলোচনা হতে পারে? দেখো, প্রথমেই বলি, আমি ছবিটা দেখাই যে দক্ষিণ কলকাতার ল্যান্ড টাউনে আজকে তৃণমূলের তরফ থেকে নেতারা উপস্থিত ছিলেন। সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার এবং সমস্ত কাউন্সিলররা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। তুমি জানো যে কালকে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এসআইআর প্রস্তুতিতে তৃণমূলের একাধিক দুর্বলতার কথা বলেছিলেন এবং যে যে কেন্দ্রের নাম করে তালিকা দিয়েছিলেন তাতে কলকাতার একাধিক কেন্দ্রের নাম রয়েছে। এমনকি ফিরহাদ হাকিমের কলকাতার পোর্ট, এন্টালি, চৌরঙ্গি, বেলেঘাটা একাধিক নাম আছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সেই সমস্ত কেন্দ্র বা বিধানসভা কেন্দ্রে যে এনুমারেশন ফর্ম, সেই ফর্ম ফিল আপ করে জমা দেওয়া অনলাইনে, সেই তালিকায় কিন্তু বেশ পিছিয়ে আছে গোটা রাজ্যের এই কলকাতার একাধিক জায়গা। সুতরাং সেই প্রস্তুতিতে অবিলম্বে বৈঠক ডাকতে বলেছিল তৃণমূল কংগ্রেসের তরফে, অবিলম্বে বৈঠক ডাকতে বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। এবং আজকে সেই বৈঠক, আজকে আমরা দেখছি যে সেই বৈঠক শেষ হয়েছে এবং সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে ইনোভেশন ফর্ম, যেটা 100% টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ফর্ম ফিল আপ করে অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যাপারে অবিলম্বে তৎপরতা দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং শুধু দক্ষিণ কলকাতা নয়, উত্তর কলকাতাতেও আজকেই এই বৈঠকের পরেই আরও একটা বৈঠক হবে, যেখানে উত্তর কলকাতার সাংগঠনিক যারা নেতা রয়েছেন তারা সেই বৈঠকে হাজির থাকবেন। সব মিলিয়ে যে এসআইআর এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারকে চিঠি দিচ্ছেন, সেখানে দলের কি প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে আজকে মানে কালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক এবং সেই বৈঠকের নির্দেশ মেনেই আজকে আমরা দেখতে পাচ্ছি সেই বৈঠক শেষ হলো। এখানে দেবাশিস কুমার রয়েছেন, দক্ষিণ কলকাতার সভাপতি। আজকের বৈঠকে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতার একাধিক কেন্দ্র আপনারা পিছিয়ে আছেন এই এসআইআর প্রস্তুতি। আমরা সেই আজকে তো পর্যালোচনা সবাই ছিল এবং আমরা পর্যালোচনা করলাম, যেখানে যেখানে আমাদের যা যা করার সেটা আমরা নিশ্চয়ই আজ থেকে শুরু হবে। এখানে পিছিয়ে কেন, মানে এই পিছিয়ে কারণ আমাদের দিদির দুধের অ্যাপের ক্ষেত্রে আমাদের অনেকেই করতে পারেননি, সেইটা আমরা যে কতটা সংখ্যক কম হয়েছে সেটা আমরা করে দিচ্ছি। মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বনগাঁয় সমাবেশ করেন এবং তারপর চাঁদপাড়া থেকে মিছিল। সেই মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চাঁদপাড়া থেকে ঢাকুরিয়া হাই স্কুল পর্যন্ত মিছিলে হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বনগাঁয় সভা করেন তৃণমূল নেত্রী, যেখানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন তিনি বলছেন বনগাঁয় যাওয়ার জন্য কপ্টার পাওয়া যায়নি এবং বলছেন যে 7-8 মাস হেলিকপ্টার ব্যবহারই করি না। একটা কপ্টারের জন্য সরকারের সঙ্গে চুক্তি আছে, কিন্তু হঠাৎ করে খবর এলো যে হেলিকপ্টার যাবে না। ভোটই এলো না, কিন্তু এখন থেকেই সংঘাত শুরু হয়ে গেল। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়, হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো,
সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন, আমার রুট বন্ধ করে দিন, যা ইচ্ছা তাই করুন, আমার কিছু যায় আসে না। রাস্তাই আমায় রাস্তা দেখায় এবং রাস্তাই আমাকে রাস্তা দেখাবেই। সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে যখন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি, দেখুন। আমরা তো জানতাম মুখ্যমন্ত্রী তো কোনো সহজ সরল জীবনযাপন করেন, সরকারি গাড়ি পর্যন্ত তিনি রেলমন্ত্রী থাকাকালীন ব্যবহার করতেন না, তিনি একটি ফিয়েট গাড়িতে যাতায়াত করতেন। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যাবেন, এটা খুব স্বাভাবিক। আবার শোনা যাচ্ছে তাই ইন্স্যুরেন্স ফেল হয়েছে। তো এখানে কার দোষ, কে কার ভুল সে তো জানা যায় না। প্রথমে মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করে দেন সমস্ত ক্ষেত্রে এবং পরে দেখা যায় সেই অভিযোগের কার্যত কোনো সারবত্তাই নেই। এই ঘটনা বহুবার হয়েছে। বিজেপি কমিশন আতাতের অভিযোগেও এদিন বনগাঁ সভা থেকে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমরা বলেছি একজনও বৈধ ভোটারকে তাড়ানো যাবে না, বিজেপির অফিস কি লিস্ট ঠিক করে দেবে? কমিশনের কাজ নিরপেক্ষ থাকা, বিজেপির কমিশন হওয়া নয়। আমাকেও সময় দিয়ে আধার কার্ড করতে হয়েছে, আর এখন বলছে নো স্যার। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। এসআইআর করতে 3 বছর টাইম লাগে, 2002-এ লাস্ট হয়েছিল। আমরা কেউ বলিনি তো করতে হবে না। আমরা কি বলেছি, তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না, যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমে টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে। গভর্নমেন্ট কে ঠিক করে? পাবলিক ভোট দিয়ে। এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি। ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্ট কে ঠিক করবে? তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন। যদি জিজ্ঞেস করেন আধার কার্ড, বলবেন নো স্যার। ব্যাংকের প্যান কার্ড, নো স্যার। লক্ষ্মীর ভান্ডার কার্ড, নো স্যার। স্বাস্থ্যসাথীর কার্ড, নো স্যার। প্যান কার্ড, নো স্যার। ব্যাংক অ্যাকাউন্ট কার্ড, নো স্যার। বিজেপি, ইয়েস স্যার। ইয়েস পাপা, ইয়েস পাপা। বিজেপি ছাড়া নো পাপা। অর্থাৎ বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনের মধ্যে আতাতের অভিযোগে সরব হচ্ছেন। জাতীয় নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষভাবে কাজ করছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উত্তরে বিজেপির কি প্রতিক্রিয়া, শ্রমিক ভট্টাচার্য কি বলছেন, দেখুন। মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যের আর কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই। তিনি গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত হতে চলেছেন। মুখ্যমন্ত্রীর আজকের যে যাত্রা, সেই যাত্রা হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা বাঁচানোর যাত্রা। মুখ্যমন্ত্রী মুড়ি মিছড়ি মিশিয়ে দিতে চাইছেন, সেটা সম্ভব নয়। এই দেশটা ধর্মশালা নয়, যার যখন খুশি দেশে ঢুকে থাকতে পারবে না তাদের চিহ্নিত করতে হবে। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এটাই হচ্ছে অবস্থান। আর এই ধরনের পদযাত্রা করে তিনি কিছু মানুষকে বিভ্রান্ত করতে পারেন, কিন্তু সমস্ত মানুষকে বিভ্রান্ত করতে পারেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।